চায়নাতেও কোটা সিস্টেম আছে। ওয়াও বেটার। হাই নি হাও। গুড আফটারনুন সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সারাদিন আজকে রুমে শুয়ে থাকতে খুব বোরিং ফিল মনে হচ্ছে, তাই ভাবলাম যে এখন একটু বাইরে ঘুরতে যাই। তাই বাইক নিয়ে সরাসরি আমাদের ক্যাম্পাস থেকে একটু দূরে একটা G1 পার্কে ঘুরতে আসছি। এই পার্কে ঘুরতে ঘুরতে আপনাদের কিছু নিউজ দেই, কিছু অথেন্টিক কিছু নিউজ দেই। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা হলো বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, বা আমাদের বাংলাদেশে অনেক ফ্রেন্ড সার্কেল অন্য অন্য দেশে পড়াশোনা করতেছে, অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে চায়নাতেও কোটার প্রথা আছে কিনা, চায়নাতেও কোটা সিস্টেম আছে কিনা চাকরির ক্ষেত্রে বা কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে কোটার যে সিস্টেম সেই সিস্টেম আছে কিনা। আমি এই সম্পর্কে আজকে আপনাদের অনেক তথ্য দেব, এবং আমি এই কোটার সম্পর্কে আমি আমার ক্যাম্পাসের প্রফেসর টিচারদের আমি জিজ্ঞেস করছি, কারণ হলো এই কোটার সমস্যা আমাদের বাংলাদেশে যেটা সমস্যা হচ্ছে, এই জন্য আমি আমার ক্যাম্পাসের প্রফেসরদের জিজ্ঞেস করছি, অনেক টিচারদের জিজ্ঞেস করছি, অলমোস্ট প্রায় আমার যাদের সঙ্গে অনেক প্রফেসরের সঙ্গে আমার পরিচিত, আমি সবাইকেই জিজ্ঞেস করছি যে চায়নাতেও কোটা সিস্টেম আছে কিনা। তো আজকে আমি আপনাদের সব কিছুই আজকে ইনফরমেশন দিব, কোটা সিস্টেম চায়নাতেও আছে কিনা। এটা হলো পার্কের ভিউ, এখন সবাই ঘুরতে আসছে। আবার এই পার্কে আবার এখানে বোর্ড সিস্টেমও আছে, ওই যে বোর্ড এখানে, ওই যে ওইদিকে বোর্ড। চায়নাতে কোটা আসছে কিনা সেটা আজকে আমি আপনাদের সব ক্লিয়ার করে বলবো। চায়নাতে হলো 3 ধরনের কোটা আছে। এক নম্বরের কোটা হলো, আমি টিচারদের সাথে কথা বলে যেটা বুঝলাম, অনেক টিচারে বলতেছে যে চায়নাতে ওইভাবে কোটা সিস্টেম নেই। আবার অনেক টিচার বলতেছে চায়নাতে কোটা আছে। কোটা সেটা হলো 3 ধরনের কোটা আছে। এক কোটা আছে যারা হলো শেনজেন, ওরা হলো রিয়েল কোনো চাইনিজ না, বা আমরা যাদেরকে চিনি উইঘুর, ঠিক আছে, উইঘুর মুসলিম হিসেবে চিনি, ওরা কিন্তু রিয়েল কোনো চাইনিজ না। ওদের হলো নিজস্ব ভাষা আছে, যেমন আমাদের বাংলাদেশে যারা হলো আদিবাসী, ওদের কিন্তু নিজস্ব ভাষা আছে। ওয়াও কত সুন্দর বোটিং করতেছে, আমি অবশ্যই বোটে চড়বো একটু পর। এখানে এক কাকু বাঁশি করতেছে, বাঁশি বাজাচ্ছে। ওয়াও বেটার। ওকে, যেখানে ছিলাম, চায়নাতে হলো 3 ধরনের কোটা আছে। এক নম্বর কোটা যারা শেনজেন, রিয়েল চাইনিজ না, তাদেরকে কোটা দেওয়া হয়। আর 2 নম্বর হলো যারা চায়নাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ধরেন যে আমাদের বাংলাদেশে যেমন আদিবাসী, ওরা কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ওদেরকেও কোটা দিয়ে থাকে, বা কোটা দেওয়া উত্তম, কারণ ওরা কোনো রিয়েল কিন্তু বাঙালি না, ওদের নিজস্ব কিন্তু ভাষা আছে। ঠিক চায়নাতেও শেনজেন যারা, তাদেরকে হলো কোটা দেওয়া হয়, কেউ মানে কত পার্সেন্ট ওইটা আমি সঠিক জানি না, তবে ওদেরকে কোটা দেওয়া হয়, টিচার যতটুকু বললো আমাকে। আর যারা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে এই সিস্টেমে কোটা দেওয়া হয়। যেমন আমাদের বাংলাদেশে হলো আদিবাসী যারা, তাদেরকে কোটা দেওয়া হয়। আর এখানে বাকি সব যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে চায় বা চাকরির ক্ষেত্রে, ওই ক্ষেত্রে তাদেরকে মেধাতে তাদেরকে টিকতে হবে। শুধু শেনজেন আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই দুটো ব্যতীত আর কাউকে কোটা দেওয়া হয় না চায়নাতে হলো এই সিস্টেম। ঘুরতে ঘুরতে অনেক দূরে আসলাম, মোটামুটি ভালো লাগতেছে। তো আমাদের বাংলাদেশে এই কোটা সমস্যাটা, আর যারা যে স্টুডেন্টরা হলো কোটা নিয়ে আন্দোলন করছে, ওরা কিন্তু কোটা একদম বন্ধ করতে বলেনি, ওরা বলছে কোটা সিস্টেমটা চেঞ্জ করার জন্য। কিন্তু বাট এটাই আমরা বুঝলাম না। আমাদের সেকেসি ম্যাম, আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের সরকার একটু মিস্টেকের কারণে, একটু ভুল বোঝার কারণে আজ অনেক কত তাজা প্রাণ চলে গেল। আমাদের সরকার যদি একটু বি কেয়ারফুল হতো, তাহলে এই সমস্যাটা হতো না। ওয়াও খুব ভালোই লাগতেছে, কিন্তু অনেক বোটও আছে, বোট সিস্টেমও আছে। এখানে সবাই এখন বিকাল টাইম, এই জন্য সবাই সবার বাচ্চাদের, তাদের দাদা দাদি, নাতিদের নিয়ে আসছে, এসে খেলাধুলা করতেছে।
এখানে বোট সিস্টেম। ওয়াও, আমি কিন্তু এই জায়গাটারও একবার ভিডিও করছিলাম, আপনি দেখে নিন। এখানে যখন একটু খুবই ঠান্ডা ছিল, বরফ ছিল, আমি এখানে ওই যে বরফে স্কেটিং করছিলাম, এই যে এই পুকুরটাইতে করছিলাম। দেখেন চায়নারা কত কীভাবে মেধা খেলে। এরা হলো 2 ধাপে হলো টাকা ইনকাম করতেছে। এটা বড় একটা লেক, একদম ফ্রিতে, ঠিক আছে। একদম এটা একটা পার্কের মধ্যে এইটা লেক, পুকুর একটা ধরেন। এই পুকুরের মধ্যে এখন দেখেন, এখন হলো সামার ভ্যাকেশন, এখন সামার টাইম, এখন তো বরফ নেই। এখন দেখেন বোট চালে টাকা ইনকাম করতেছে। অনেকজনের হলো আর্নিং সোর্স সুযোগ করে দিচ্ছে। আবার যখন এই জায়গাটা যখন যখন ঠান্ডা হয়, যখন বরফ থাকে, তখন আবার দেখেন এখানে স্কেটিং করে ওইখানেও আবার আর্নিং করার সুযোগ থাকে। দেখেন দুইভাবেই হলো টাকা ইনকাম করতেছে, সামার টাইমেও উইন্টারের সময়ও। বিশাল বড়, কোনো জায়গায় এখানে ফাঁকা নেই। দেখেন চায়নার সরকার মানুষের হ্যাপিনেসের জন্য কত সিস্টেম করে রাখছে। দেখেন এন্টারটেইনমেন্ট করছে। ওয়াও, এখানে একটা জিনিস দেখেন, চায়না সরকার চায়নার বাসীর বা চায়না নাগরিকের জন্য হ্যাপিনেসের জন্য সব কিছু করে রাখে। দেখেন বিষয়টা কত বেটার না। এখানে কারো কোনো অভিযোগ নেই, কারণ যার যখন যেটা প্রয়োজন সব কিছুই সিস্টেম ওয়াইজে সিস্টেমভাবে এখানে রেখে রাখছে। আর চায়না তো মনে করেন প্রায় 150 কোটি দেশের একটা দেশ, 150 কোটি। আর সেই জায়গায় বাংলাদেশ মাত্র 18 কোটি। এই 18 কোটি জনগণকেই একটা সরকার হ্যান্ডেল করতে পারতেছে না। আর সেই জায়গায় সরকার, আর চায়না সরকার 150 কোটি একটা দেশকে দেখেন কত সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে। একটু মাইন্ড গেম খেলতে হবে, বা সব কিছু ইগো দিয়ে বা একটু পুংটামো করে কোনো কিছু হয় না, সব মাইন্ড গেম করে খেলতে হয়। দেখেন না, চায়না পুরো 150 কোটি দেশের নাগরিককে কীভাবে হ্যান্ডেল করছে চায়না সরকার। আর বাংলাদেশ হলো মাত্র 18 কোটি জনগণকে হ্যান্ডেল করতে পারতেছে না। আর পার্কের এখানে যে গাছগুলো, এখানে কোন গাছ কোথায় থেকে নিয়ে আসছে কি সব হিস্টোরি এখানে দেওয়া আছে। এই যে সব হিস্টোরি। আবার একটা দেখেন এখানে বসার জায়গাও আছে। আবার চায়নার তো প্রত্যেক জায়গায় তো ডাস্টবিন আছে। দেখেন পার্কের ভিতরেও ডাস্টবিন আছে। দেখেন কোথাও কোনো ময়লা নেই। আমাদের বাংলাদেশেও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট আমরা থিঙ্কিং করি না, আমরা সুন্দর করে গোছার চেষ্টা করি না। আমি যখন কুড়িগ্রাম জেলা থেকে বড় হয়েছি, আমাদের কুড়িগ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যেমন আমাদের ধলাব্রিজ আছে, ওটা খুব সুন্দরভাবে কিন্তু একটু যদি ডেকোরেট করে অনেক সুন্দর হবে। সবাই এখানে বসে একটু যারা আড্ডা মারে, এখানে বসে অনেকে বিশ্রাম নিচ্ছে। চায়নারা কত যে হ্যাপিনেস লাইফ লিড করতেছে, এই যে আপনাদের একটা নমুনা দেখাই। দেখেন এখানে দাদিরা ডান্স করতেছে। এখানে দেখেন দাদিরা ডান্স করতেছে। এদের এখানে যাদেরকে দেখতেছেন, এখানে সবার বয়স 60-70 বয়স পার হয়ে গেছে। দেখেন সবাই হ্যাপি ডান্স করতেছে, সবাই গ্রুপ ডান্স করতেছে। এটা সম্ভবত চায়নার একটা ট্রেডিশনাল ডান্স হতে পারে, যেমন ট্রেডিশনাল ড্রেস পরে আছে। দেখেন চায়নারা দেখেন কত সুন্দর একটা হ্যাপি লাইফ একটা লিড করতেছে এরা। না হলে দেখেন এরা তো এই বয়সে এসে ডান্স করতো না। ঠিক আছে, চায়না দাদিরা ওইদিকে ডান্স করুক, আমি এইদিকে একটু আড্ডা দিই, এদিকে আর একটু ঘুরি। এই যে এখানেও বসার জায়গা আছে, সবাই রেস্ট নিচ্ছে। আমিও অনেক দূর ঘুরলাম, পুরা ওই মাথায় ছিলাম, এখন এই দিকে এসেছি, আবার ওইদিকে যাব। দেখি আমার এখন বোটে চড়তে মন চাচ্ছে, দেখি বোটে চড়তে কত টাকা নেয়। এখন বোটে চড়বো। দেখেন এখানেও চায়নার দাদুরা ওরা সবাই একসঙ্গে গান করতেছে। ওয়া, বিষয়টা কত ভালো না?
আছে এখানে দাদিরা, ওরা সবাই এনজয় করুক, আমি আর একটু ঘুরি। ভালো লাগতেছে বিষয়টা, ঘুরতে ভালো লাগতেছে। এদের হ্যাপিনেস দেখে নিজের ভিতরে হ্যাপিনেস কাজ করতেছে, নিজেকে হ্যাপি মনে হচ্ছে। কত সুন্দর না বিষয়গুলো ভাই। আপনি চায়না না আসলে আপনি বুঝতে পারবেন না চায়না কী জিনিস। চায়না আসেন, সবসময় অনলাইনে দেখে আপনি অনেক কিছু জাজ করতে যায়েন না, বা নেটে দেখে সবসময় জাজ করতে যায়েন না। আপনি চায়না আসেন, চায়না ঘুরেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে চায়না কেমন। চায়নাতে আপনি 100% সেফ। আর কি চান ভাই? এখন বোর্ডের এখানে কাছাকাছি আসছি, এখন বোর্ডে উঠবো, এই বোর্ডটাতে উঠবো। এখন আমিও বোর্ডে চড়বো, দেখি বোর্ডে কীভাবে ফু করতে হয়, বোর্ডে কীভাবে পে করতে হয়। বোর্ডে এখানে আসলাম, অনেকে পে করতেছে, এখন কিছু জানি না। এখন বোর্ডে উঠবো।哎，你好，然后我要去就是长春，就是家乐福，15，一个小时吧，一圈15，20分钟左右。哦。对。好呀，你扫完就我扫你呀。好的。যে এখানে আমার পে করে দিতে হবে, যে এখানে 15 RMB পে করতে হবে।是的，我的66পে করে দিলাম 15 RMB, 20 মিনিটের জন্য 15 RMB। শুধু ওরা হলো একটা পাক ঘুরবে, সমস্যা নেই, চলতে ভালো লাগবে। এখানে চলে上去吧。等一会儿，稍等一会儿。好的。一个人是吧？是我一个人。এই যে এই বোর্ডে আমিও করবো, এই বোর্ডে উঠবো, এই বোর্ডে আমি উঠবো।你为什么没去啊？我不去。为什么？你发吗？孩子在上面呢。啊哈。你的女儿吧？啊，对，我的女儿。ওনার মেয়ে বোর্ডে উঠছে।等一会儿吗？এই যে এরা সবাই উঠবে।给我是开这张。上这个。এই বোর্ডে উঠবো, এখন বোর্ডে উঠলাম, এখন বোর্ডে একটু ঘুরি। ও এখানে অনেক পদ্ম ফুল, ইনি ড্রাইভ করবে। আমরা জায়গায় টিকিট কাটছি, তারা আমরা এখন বোর্ডে উঠলাম, এখন বোর্ডে করবো। এখানে অনেক পদ্ম ফুলের একটা সাইড একটা ফাঁকা রাখছে শুধু বোটিং করার জন্য, অনেকেই চড়ছে। সবাই ভিডিও ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই যে ওইদিকে আরেকটা বোর্ড।大姐，你们看一下，说大家好。你不说啥茶的呗？哎，你好。你好。সবাই এখন ব্যস্ত হয়ে গেছে। সবাই এখন ভিডিও নিয়ে ব্যস্ত। ভাই বিলিভ করেন, আপনি যদি চায়না না আসেন তাহলে আপনি বুঝবেন না চায়না কত পিসফুল একটা কান্ট্রি, চায়না একটা কত পিসফুল একটা দেশ, চায়না কত একটা সেফ একটা দেশ। আপনি চায়নাতে যতক্ষণ পর্যন্ত আপনি ক্রাইম করবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি সেফ। আপনাকে কেউ কিছু করতে পারবে না। আপনি যদি কোনো ধরনের ক্রাইম করেন তাহলে আপনি আনসেফ, আপনাকে অবশ্যই অনেক হ্যাসেল এমনকি জেলে যেতে হবে। চায়নাতে 100% সেফ ভাই, আপনি 100%। শুধু আমার কথা কারো যে বিলিভ না হয়, আপনার পরিচিত যারা চায়নাতে থাকে আপনার খবর নিয়ে দেখেন ভাই। আমি চায়নাতে 2018 সাল থেকে চায়নাতে আছি, 2018 সাল থেকে স্টিল নাও এখন পর্যন্ত আমার চায়নার সাথে সম্পর্ক। আমি চায়নার রাজধানীতে এখন থাকি, চায়নার মেন পয়েন্ট আমি এখন থাকি।
একদম 100% সেফ। আপনি চায়নার অলি গলি গ্রাম যেখানে থাকেন না কোনো, আপনি চায়নার সব জায়গায় এখন সেফ। সো এখন বোটিং করতেছে। আর আমি একটা জিনিস বুঝি না, আমাদের সেক্রেটারি ম্যাম চায়না সফর করে গিয়েই দেশে গন্ডগোলটা লাগলো, আমি বুঝলাম না। তিনিও চায়নাতে ঘুরতে আসলেন, চায়নাতে ভিজিট করলেন, উনিও তো উনি চায়না থেকে তো শিখতে পারতেন, আমরা চায়না থেকে অনেক কিছু শিখতে পারতাম। 2024 সালে এসো বাংলাদেশের এই সমস্যাটাই কোটা নিয়ে যে সমস্যাটা হয়ে গেল, কতগুলো তাজা প্রাণ চলে গেল, যেটা খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। আর বাংলাদেশের নিউজটাতে আমি এর আগেও বলছি, আজকেও বলতেছি, বাংলাদেশের নিউজটা আর বাংলাদেশে বসে নেই, ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আবার এই নিউজটা তো পুরো আমার সব টিচার দেখে ফেলছে, আমার সব চাইনিজ যে ফ্রেন্ডরা ওরাও দেখে ফেলছে, কারণ ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওরা তো অলওয়েজ ওরা নতুন কিছু খুঁজবে, পুরো সমস্ত কান্ট্রির সম্পর্কে ওরা জানার ট্রাই করবে। আর চায়নাতে কিন্তু চায়নার নিজস্ব টিকটক আছে, ওই টিকটকে বাংলাদেশের যে মৃত্যুর যে ভিডিওগুলো, শর্ট ক্লিপগুলো, ওগুলো টিকটকে অনেকেই ছেড়ে দিছে। ওই টিকটকগুলো ওগুলো দেখার পর আমাকে শেয়ার করতেছে। আর আমি তো এখন বলতেছি যে বাংলাদেশে এখন উইয়া খাও, এখন আগে থেকে অনেক বেটার, সমস্যা নেই এটা। আমাদের বোটিং শেষ, জাস্ট একটা চক্কর দিলাম, একটা ভালোই লাগলো, টাইমটা মোটামুটি ভালোই কাটলো। এখন আমাদের গন্তব্যস্থানে আসলাম। আমাদের বোটিং শেষ, একটা চক্কর দিলাম, প্রায় 15 RMB নিল, যেটা বাংলাদেশের টাকায় 225 টাকা আসে। তো ওই টাকা চিন্তা করলে হবে না, একটু মাঝে মাঝে এনজয়ের প্রয়োজন আছে। সব কিছুই যেটা হলো মানসিক শান্তি দেয়, সেটা করাটাও উত্তম বা উচিত আমি মনে করি। যেহেতু এখন চায়না থেকেই, তো চায়নার মাত্র 15 RMB, আর বাংলাদেশ টাকায় যদি আমি এক্সচেঞ্জ করি সেটা 225 টাকা আসে। ডাজন্ট ম্যাটার, হ্যাপিনেস হলো সবচেয়ে বড় কথা, হ্যাপি সবচেয়ে বড় কথা। আপনি চায়না থেকে কোথাও যে এন্টারটেনমেন্ট করতে চান, এখানে অনেক প্লেস আছে, আপনি সব জায়গায় এন্টারটেনমেন্ট করতে পারবেন, যেটা খুব ভালো লাগে। সব জায়গায় এবং সব জায়গায় সেফ, আপনি 100% সেফ। ওয়াও, চায়নার স্ট্রাকচার দেখেও আপনি মুগ্ধ হয়ে যাবেন। চায়নার স্ট্রাকচার যেগুলো আছে এগুলো দেখেও আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর হলো কোন কোন কান্ট্রিতে হলো কোটা প্রথা কীরকম অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে, আল্লাহ হাফেজ।